তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 লেসন 5 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, ইউনিট 2 লেসন 5 মাই ফ্রেন্ড, আমার বন্ধু। শিক্ষার্থী বন্ধুরা এসো, প্রথমে আমরা শব্দগুলোর অর্থ জেনে নিই। মেনি, মেনি অর্থ অনেক বা প্রচুর। বেস্ট, বেস্ট অর্থ সর্বোত্তম বা সব থেকে ভালো। নেয়ার, নেয়ার অর্থ নিকটবর্তী বা কাছাকাছি। সেম, সেম অর্থ একই। গুড অ্যাট, গুড অ্যাট অর্থ দক্ষ। আফটারনুন, আফটারনুন অর্থ বিকালবেলা। প্লে, প্লে অর্থ খেলা করা। অ্যাবাউট, অ্যাবাউট অর্থ সম্পর্কে বা সম্বন্ধে। ইউজ, ইউজ অর্থ ব্যবহার করা। কমপ্লিট, কমপ্লিট অর্থ সম্পূর্ণ বা সমাপ্ত। টুগেদার, টুগেদার অর্থ একসাথে বা একত্রে। ওল্ড, ওল্ড অর্থ বয়স। শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার এ, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। আম সুনীল, আমি সুনীল। আম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স 8 বছর। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যান্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আমার অনেক বন্ধু রয়েছে এবং রাহাত আমার সবচেয়ে ভালো বন্ধু। হি ইজ অলসো 8 ইয়ার্স ওল্ড, তার বয়সও 8 বছর। হি লিভস নিয়ার মাই হাউস অ্যান্ড উই গো টু দ্য সেম স্কুল, সে আমার বাসার পাশেই থাকে এবং আমরা একই বিদ্যালয়ে যাই। রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ, রাহাত ইংরেজিতে দক্ষ। রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ, রাহাত ইংরেজিতে দক্ষ। ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল, ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল, বিকেলে আমরা ফুটবল খেলি। শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো পেয়ার ওয়ার্ক, জোড়াবদ্ধ কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। 1. হাউ ওল্ড ইজ সুনীল, হাউ ওল্ড ইজ সুনীল, সুনীলের বয়স কত? অ্যান্সার, সুনীল ইজ 8 ইয়ার্স ওল্ড, সুনীলের বয়স 8 বছর। নাম্বার 2, হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম, তার সবচেয়ে ভালো বন্ধুর নাম কি? অ্যান্সার, হিজ বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রাহাত, হিজ বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রাহাত, তার সবচেয়ে ভালো বন্ধুর নাম হলো রাহাত। নাম্বার 3, হোয়ার ডাজ রাহাত লিভ, রাহাত কোথায় বাস করে? রাহাত কোথায় বাস করে? অ্যান্সার, রাহাত লিভস নিয়ার সুনীলস হাউস, রাহাত সুনীলের বাসার পাশে বাস করে। নাম্বার 4, হোয়াট ডু দে ডু ইন দ্য আফটারনুন, বিকেলে তার কি করে? বিকেলে তারা কি করে? হোয়াট ডু দে ডু ইন দ্য আফটারনুন, বিকেলে তারা কি করে? অ্যান্সার, ইন দ্য আফটারনুন দে প্লে ফুটবল, বিকেলে তারা ফুটবল খেলে। শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার সি, আনসার দ্য কোশ্চেন্স অ্যাবাউট ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর দাও। ইউজ কমপ্লিট সেন্টেন্স, পূর্ণাঙ্গ বাক্য ব্যবহার করো। নাম্বার 1, হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম, তোমার বন্ধুর নাম কি? অ্যান্সার, মাই ফ্রেন্ডস নেম ইজ আপন, আমার বন্ধুর নাম আপন। নাম্বার 2, হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর বয়স কত? আনসার, মাই ফ্রেন্ড ইজ 8 ইয়ার্স ওল্ড, আমার বন্ধুর বয়স 8 বছর। নাম্বার 3, ডু ইউ গো টু দ্য সেম স্কুল, তোমরা কি একই বিদ্যালয়ে যাও? ডু ইউ গো টু দ্য সেম স্কুল, তোমরা কি একই বিদ্যালয়ে যাও? ইয়েস উই গো টু দ্য সেম স্কুল, ইয়েস উই গো টু দ্য সেম স্কুল, হ্যাঁ আমরা একই বিদ্যালয়ে যাই। নাম্বার 4, ডু ইউ প্লে টুগেদার, তোমরা কি একসাথে খেলাধুলা করো? ইয়েস উই প্লে টুগেদার ইন দ্য আফটারনুন, হ্যাঁ আমরা একসাথে বিকালে খেলাধুলা করি। নাম্বার 5, হোয়াট গেম ডু ইউ প্লে, হোয়াট গেম ডু ইউ প্লে, তোমরা কোন খেলা খেলো? অ্যান্সার, উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি, উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি।
শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফ্রেন্ড। তোমার বন্ধুর সম্পর্কে 4টি বাক্য লেখো। অ্যান্সার, দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ আপন। আমার বন্ধুর নাম আপন। হি ইজ 8 ইয়ার্স ওল্ড অ্যান্ড উই গো টু দ্য সেম স্কুল। তার বয়স 8 বছর এবং আমরা একই বিদ্যালয়ে পড়ি। হি লিভস নিয়ার আওয়ার হাউস। সে আমাদের বাড়ির পাশেই থাকে। এভরিডে উই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। প্রতিদিন বিকেলে আমরা ক্রিকেট খেলি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।